বাংলার চাষ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি এটা সত্যি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ফসলে ওষুধ প্রয়োগ করার পর সেটা কিন্তু একটি নির্দিষ্ট সময়কাল পর্যন্ত ফসলের অভ্যন্তরে থেকে যায়। সেই সময়কাল না পেরোনোর আগেই যদি ফসলকে আমরা খাবার হিসাবে গ্রহণ করি তাহলে ফসলের সাথে সাথে আমরাও কিন্তু ওই বিষটি খেয়ে ফেলি। এবার আসি কীটনাশক প্রয়োগের কতদিন পর ফসল খাওয়া যাবে। সবার আগে জানতে হবে যে কীটনাশক বা ছত্রাকনাশক আমরা গাছে প্রয়োগ করছি সেই কীটনাশকটি কতটা বিষাক্ত। এর জন্য কৃষি বৈজ্ঞানিকরা ওষুধের বিক্রিতার উপর ভিত্তি করে ওষুধকে 4 ভাগে ভাগ করেছে: লাল, হলুদ, নীল এবং সবুজ শ্রেণীর ওষুধ। লাল গোত্রের কীটনাশক, যেসব কীটনাশকের গায়ে লাল সংকেত করা থাকবে সেই সব কীটনাশক কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিকারক, যেমন কার্বোফুরান, 3G, দানাদার কীটনাশক। এই সব কীটনাশক মানুষ এবং উপকারী জীবজন্তুদের প্রচুর পরিমাণে ক্ষতি করে। যদি আপনি রেড লেবেল কীটনাশকগুলো গাছে প্রয়োগ করেন তাহলে কমপক্ষে প্রয়োগের 25 থেকে 30 দিন পর আপনি ওই ফল বা শাকসবজিকে খেতে পারেন। এরপর হলুদ গোত্রের কীটনাশক, এটি একটু কম বিষাক্ত মানুষ এবং উপকারী কীটপতঙ্গদের ওপর। হলুদ গোত্রের কীটনাশকগুলো গাছে প্রয়োগ করার পর 15 থেকে 25 দিনের পর ওই শাকসবজি বা ফল আমরা খাবারের জন্য গ্রহণ করতে পারি। এরপর নীল গোত্রের কীটনাশক, এটি হলুদ কীটনাশকের চেয়ে একটু কম বিষাক্ত। নীল গোত্রের কীটনাশকগুলো বেশিরভাগই ছত্রাকনাশক হয়, আর এগুলো প্রয়োগ করার ঠিক 10 থেকে 15 দিন পরেই আমরা ওই গাছের শাকসবজি বা ফল খাদ্য হিসাবে গ্রহণ করতে পারি। এরপর সবুজ গোত্রের কীটনাশক, সবচেয়ে কম বিষাক্ত হলো সবুজ সংকেত চিহ্নিত করা কীটনাশক, যেমন নিম তেল, অ্যান্টিবায়োটিক। সবুজ গোত্রের কীটনাশক বা ছত্রাকনাশক গাছে প্রয়োগ করার 7 থেকে 10 দিনের মধ্যে ওই শাকসবজি বা ফলকে আমরা খুব সহজেই গ্রহণ করতে পারি। এছাড়াও অন্যান্য বিষয়, যে কীটনাশকগুলোর পাতা উপরে স্পর্শজনিত হিসাবে কাজ করে এগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, আর সিস্টেমেটিক কীটনাশকগুলো পুরো গাছের রসের মধ্যে প্রবেশ করে, অর্থাৎ ফলের মধ্যেও কিন্তু প্রবেশ করে, যেমন লেদা পোকার বিষ, শোষক পোকার বিষ। এই ধরনের কীটনাশক ব্যবহারের কমপক্ষে 25 দিন পরে ওই ফল সংগ্রহ করলে খুব ভালো হয়। আমরা কীটনাশক যখনই ব্যবহার করি বোতলের গায়ে উল্লিখিত মাত্রার চেয়ে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করে ফেলি, তাই ফলের সবচেয়ে বেশি পরিমাণ ক্ষতি করে। কিন্তু ওই কীটনাশক প্রয়োগে ফলে কীটনাশকের কেমিক্যাল কম্পোনেন্টগুলো গাছের রসের মাধ্যমে মাসের পর মাস থেকে যায়। আবার মাসের পর মাস ওই সবজি যখন আমরা গ্রহণ করে থাকি তখন ওই কেমিক্যাল কম্পোনেন্ট কিন্তু আমাদের শরীরের মধ্যেও বেড়ে যাওয়ার ফলে সেটা কিন্তু আমাদের শরীরে বিষক্রিয়া ঘটাতে পারে। সেই কারণে যখনই আমরা কীটনাশক প্রয়োগ করব কখনোই মাত্রা অতিরিক্ত কীটনাশক প্রয়োগ করব না। আজকের ভিডিও থেকে আপনারা যদি কিছু শিখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।